আমি তনুশ্রী প্রতিদিনের মতন আবার আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। জানেন তো আজকে বাড়িতে বাজার থেকে ভোলা মাছ এবং মূলো নিয়ে এসেছে, তাই ভাবলাম মূলো দিয়ে ভোলা মাছের একটা ঝাল বানাই। দেখুন রেসিপিটা তৈরি করতে আমার কী কী লাগছে। আগে থেকে আমি বাটিতে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি ভোলা মাছ, মূলো ছোট ছোট করে কুচি কুচি করে কেটে রেখেছি ধুয়ে। মশলার থালিতে আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, রাঁধুনি, কালো জিরে, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ, কাসুন্দি, টমেটো পেস্ট, আর আমি আগে থেকে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম একটা মশলা ফ্রেন্ডস, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর একটু রাঁধুনি কাঁচা লঙ্কা দিয়ে। ফ্রেন্ডস আগে থেকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় দেবো ফ্রেন্ডস। ফ্রেন্ডস তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছ দিয়ে দেবো তেলের মধ্যে। ফ্রেন্ডস আমার এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে, ও পিঠও উল্টে দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। মাছগুলো খুব একটা কড়া করব না, হালকাই ভেজে নেবো। ফ্রেন্ডস আমার একটা একটা করে মাছ ভাজা হয়ে গেছে সম্পূর্ণ। এবার আমি ওই মাছ ভাজা তেলের মধ্যে ফোড়ন দিয়ে নেব। বাটিতে আছে কালো জিরে আর রাঁধুনি, দুটোই দিয়ে দেবো। একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটো দিয়ে দেবো। এর উপরে অল্প একটুখানি নুন দিয়ে দেবো, তাহলে টমেটোটা ছিটকাবে না। ফ্রেন্ডস টমেটোটা ভাজা হয়ে গেছে। ফোড়ন দিয়েছিলাম রাঁধুনি। ফ্রেন্ডস ফোড়নটা কোনো রান্না, ঝাল রান্না করার সময় একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়ে দেবেন, দেখবেন গন্ধটা খুব সুন্দর আসে। এবার আগে থেকে আমি পেস্ট করে রেখেছি সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর অল্প একটু রাঁধুনি আর সাথে কাঁচা লঙ্কা দিয়ে, সামান্য একটু নুনও দিয়ে করেছিলাম ফ্রেন্ডস, নাইলে পেস্টটা তেতো হয়ে যায়। সর্ষের পেস্ট সবসময় একটু নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েই করতে হয়। এবার আমি পেস্টটা দিয়ে দেবো। নাড়িয়ে দেবো। হলুদ দেবো, দিয়ে খুব একটা নাড়াচাড়া দেবো না, তাহলে তেতো হয়ে যেতে পারে। অল্প একটু নাড়াচাড়া দিয়ে সর্ষেটা আমি অল্প একটু জল দিয়ে নেবো প্রথমে, দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষবো। মশলাটা কষানো হয়ে গেছে ফ্রেন্ড। এবার আমি আগে থেকে মূলো কেটে রেখেছিলাম, দেখুন এরকম আলু ভাজার মতো লম্বা লম্বা করে, এই মূলোগুলোকে দিয়ে দেবো। দিয়ে আবার কিছুক্ষণ একটু মূলোটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নেবো মশলাটা। মূলো দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে ফ্রেন্ডস, দেখুন মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আমি, জলটা ফুটতে শুরু করেছে। এবার আমি আগে থেকে ভেজে রেখেছি মাছ, একটা একটা করে মাছ সাজিয়ে দেবো জলের ওপরে। মাছটা দিয়ে আবার কিছুক্ষণ একটু ফোটার জন্য একটু আমি সময় দেব। ফ্রেন্ডস এবার গোটা গোটা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দেবো। দিয়ে স্বাদ মতন আমি আরেকটু নুন দিয়ে দেবো ফ্রেন্ডস ওপর দিয়ে। দিয়ে আবার একটু কিছুক্ষণের সময় জন্য একটুখানি আমি বসিয়ে রাখবো। ফ্রেন্ডস মূলো দিয়ে ভোলা মাছের ঝাল আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। নামানোর আগে আমি আর কটা জিনিস একটু দিয়ে দেবো। ওপর থেকে একটুখানি কাঁচা তেল দিয়ে দিলাম ফ্রেন্ডস, একটুখানি কাসুন্দি দিয়ে দিলাম ফ্রেন্ডস, দিয়ে একটুখানি হালকাভাবে নাড়িয়ে দেবো। সব শেষে ধনেপাতা ছড়িয়ে দেবো ওপর দিয়ে। ব্যাস রেডি আমার মাছের ঝাল ভোলা মাছের। এবার আমি এটাকে নামিয়ে নেব সার্ভ করার জন্য। ফ্রেন্ডস এই মূলো দিয়ে ভোলা মাছের ঝালটি এরমভাবে একটু করে দেখতে পারেন একদিন ফ্রেন্ডস। মাংস ছেড়ে এই মাছ দিয়ে ভাত খেতে ইচ্ছা করবে আপনাদের। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে আমার পাশে দাঁড়িয়ে থেকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টও করবেন। থ্যাংক ইউ।